আসসালামু আলাইকুম। আহ, আজকে একটা ভিডিও মেক করতেছি যেটা হলো গিয়া আইবিএস এসএমএস থেকে মানে প্যানেল থেকে আমরা টেলিগ্রাম খুলবো। তো টেলিগ্রাম খোলার যে প্রসেসটা আমি ফোনের মাধ্যমে ওটা দেখাই দিচ্ছি। ঠিক আছে। তো ফার্স্টে আমাদের যে যা যা লাগবে, ক্রোম ব্রাউজারে আপনার আইবিএসএমএস এর একটা অ্যাকাউন্ট লাগবে। যে অ্যাকাউন্টগুলো আপনি লগ ইন করে রাখবেন, ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করার পর অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। ঠিক আছে। তো দ্বিতীয়ত লাগবে আমাদের ডাকডাকগো। ডাকডাকগো ব্রাউজারটা দিয়ে আমরা টেমমেলের ব্যবহার করবো, যেহেতু এই যে আপনার যে আমরা আইবিএসএমএস থেকে শুধু শুধু পানামার আপনার কী করবো, পানামার টেলিগ্রাম খুলবো। তো পানামার টেলিগ্রাম খুলতে গেলে এখানে আপনার যে মেলের দরকার হয়, টেম মেল আগে মেল ধরানো লাগে, যদি না ধরে তাহলে কাজ করে না। ঠিক আছে। তো টেম মেলের ক্ষেত্রে আমরা ডাকডাকগো ব্রাউজারটা ইউজ করব, এবং টেলিগ্রাম খোলার জন্য আমরা ম্যাট্রিক্স কোলনটা ইউজ করব। ঠিক আছে। ম্যাট্রিক্স কোলনটা আপনার এটা যদিও প্রিমিয়াম করা যায়, আর প্রিমিয়াম করলে সুবিধা হয় একসাথে 4-5টা টেলিগ্রাম ওপেন করা যায়। ঠিক আছে। তো প্রিমিয়াম করার ভিডিওটা তো এখন দেখাতে পারবো না। তো অতএব আমি যে অ্যাকাউন্টটা যে মানে পানামা টেলিগ্রাম খোলার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ফোনের মাধ্যমে। আর আরেকটা অ্যাপস যেটা লাগবে, এটা হলো কি আপনার নর্থ ভিপিএন বা হটস্পট শেল দিয়েও কাজ করতে পারেন। পানামা কান্ট্রি যে আইপি যে ভিপিএন আছে ওই ভিপিএন কাজ করতে পারবেন, মানে ওই ভিপিএন দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। তো নর্থ ভিপিএনে আমি দেখাচ্ছি, নর্থ ভিপিএনে কোনটা ধরাচ্ছি। পানামা সিটি আইপি দেখে নেন, আইপিও এটা ধরানো আছে। ওকে। এরপর আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আমার এই যে আইবিএসএমএস। ঠিক আছে। আইবিএসএমএস এই যে দেখাচ্ছি, আইবিএসএমএস এটা লগ ইন করা আছে। তো এরপর আছে গিয়ে, এরপর যে আমি দেখাচ্ছি আরও ডাকডাকগোতে আমি এই পাশে টেমমেল ধরাই রাখছি, এবং দেখাচ্ছি আমি আপনার যে ম্যাট্রিক্স ক্লোনে আমার এই যে দুইটা, একটা টেলিগ্রাম এক্স, একটা টেলিগ্রাম, এই দুইটা দিয়ে আমি কাজ করতেছি। আরও আমি চাইলে এখানে টেলিগ্রাম অ্যাড করে কাজ করতে পারি। ততএব আমি এই দুইটা দিয়ে দেখাচ্ছি। দেখানোর ক্ষেত্রে এখন আমাকে যেতে হবে আমার ক্রোম ব্রাউজারে, ওইটার ওই যে আমার অ্যাকাউন্টের আইবিএসএমএসের অ্যাকাউন্ট, ওখানে নাম্বার আছে, যেহেতু আমি দেখাচ্ছি। এই যে আমি যে এতক্ষণ কাজ করছি, এই দেখেন কাজের কতগুলো আমি কোড নিছি টেলিগ্রামের, বেশ সময় লাগেনি কিন্তু। এই যে টেলিগ্রামে কোড নিছি এতগুলো আমি। তো আমি দেখাচ্ছি, এটা এই রেঞ্জটা দিয়ে আমি অনেকক্ষণ কাজ করছি। তো এখন এই রেঞ্জটা আমি চেঞ্জ করে নতুন একটা রেঞ্জ নিয়ে কাজ করে আমি দেখাচ্ছি। তো আগে আমি মাই নাম্বারে যাব, এখানে 3 লাইনে ক্লিক দিয়ে মাই নাম্বারে গিয়ে তারপরে এখানে আমি ওদের নাম্বারগুলো ওদেরকে রিটার্ন করে দেবো, যেহেতু এই নাম্বার দিয়ে আমি আর খুলতেছি না, বা এটা দিয়ে আর কোড পাবো কি না জানি না। তো আমি অন্য একটা নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমাকে পুরনো নাম্বার ফেরত দিয়ে দেওয়া উচিত। তো বাল্ক রিটার্ন অল নাম্বার, এখানে ক্লিক দিয়ে ইয়েস রিটার্নে ক্লিক দিয়ে দিলাম। গুড জব। এখন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়া এখানে যে টেলিগ্রাম সিলেক্ট করব। তো টেলিগ্রাম সিলেক্ট করার পর আমরা যেহেতু পানামা কান্ট্রির কাজ করব, তো এই উপরেই দেখেন রেঞ্জের হিসেবে পানামা কান্ট্রি চলে আসছে। ঠিক আছে না, এখানে আরও আছে পেরু, কেনিয়া, কিন্তু আমরা যেহেতু পানামা করব, তো আমাদের এই পানামা রেঞ্জটা কপি করতে হবে। এই যে পানামা থেকে এই যে সংখ্যাটা পর্যন্ত এটাকে কপি করলাম। কপি করার পর এখানে উপরে 3 লাইনে গিয়া টেস্ট নাম্বার আছে, দেখেন এখানে টেস্ট নাম্বার আছে। টেস্ট নাম্বারে গিয়া এখানে সার্চ অপশনে ওই যে পানামার যে লেখাটাকে কপি করছি ওটাকে পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করার পর এই দেখেন উপরেই চলে আসছে, এবং ডান দিকে স্লাইড করার পর এই যে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করলাম, অ্যাড নাম্বারে ক্লিক করে দেব। তারপর উপরে এই যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্রসে ক্লিক করে দেবো, শেষ। এখন আমাদের নাম্বার আমাদের হাতে চলে আসছে। যদিও এই যে 3 লাইনে ক্লিক করে দেখেন এখানে ক্লায়েন্ট সিস্টেম আছে, ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নিচে আছে যে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএসে ক্লিক দিলাম। এখন নিচের দিকে আসলে, তো আজকে আমার 63টা নাম্বার নেওয়া হয়েছে। যদিও নিচে আসার পর এই যে আমি দেখাচ্ছি, এই যে যে রেঞ্জের নাম্বারটা নিলাম, ওই যে নাম্বারটা এই এখানে, এখন এটার উপরে ক্লিক দিলে নাম্বার চলে আসবে। তো প্রতি রেঞ্জ থেকে আমরা 100 নাম্বার নিতে পারবো, নাম্বার চলে আসছে। ঠিক আছে না। তো এখন আমি একটা নাম্বার কপি করি, এই যে একটা নাম্বার কপি করলাম। আমি এখন আমার এই যে ম্যাট্রিক্স ক্লোনে চলে যাব। আর যদি আমি এইটা দিয়ে খুলি, তো ওইটা প্রথমটা দিয়ে, ওকে, এটা ব্যাকে দিয়ে দিলাম, এডিট। এখানে আমি নাম্বারটা পেস্ট করে দেবো, যে নাম্বারটা নিয়েছি। আচ্ছা, পেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা দিয়ে অনেকবার ট্রাই করছি, যার কারণে আমাকে 2 মিনিট মারছে। অতএব আমি এইটা ডিলিট দিয়ে আবার নতুন করে
পূরণ করি। আচ্ছা, চাইলে আপনি টেলিগ্রাম এক্স দিয়েও করতে পারেন। তো আমি সুবিধার্থে মানে সহজে বোঝানোর জন্য টেলিগ্রামটা দিয়ে ট্রাই করে দিচ্ছি, মানে কাজ করে দেখাচ্ছি। নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। এই যে যদি এরকমের আসে তাহলে আপনার এই নাম্বারটা আপনি খুলতে পারবেন, বা এই নাম্বারটা আপনি কাজ করতে পারবেন, বা রেঞ্জ আপনার আইপি ধরছে। এই মেইল যদি এরকমের আসে, যদি নাম্বার দেওয়ার পর মেইল আসে অ্যাডমেল, তাহলে আপনার আইপি ধরছে, তার মানে আপনি কাজ করতে পারবেন। আর যদি মনে করেন যে এভাবে না আসে, যদি ডাইরেক্ট কোড চলে যায়, তাহলে মনে করবেন আইপি ধরে নেই, ওটা ওই নাম্বার কোড যাবেও না কখনো। ঠিক আছে, তো আমি এখন আমার টিম মেল বসাই দেবো, যে ডাকবো। সবাই আমরা মোবাইল দিয়ে কাজ করি, হাতের স্পিড খারাপ না, সবারই ভালো আছে। এভাবে কাজ করলে এর থেকেও বেশি পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এর থেকেও বেশি পারবেন। ওয়েট করি কোডটা আসুক। আচ্ছা, কোড আসছে 644 236, 644 236। ওকে, এখন যেখান থেকে কিন্তু এখন কোডটা গেছে, কোডটা যাবে কোথায়? আবার ওই যে প্যানেলে, ব্রাউজারে। ঠিক আছে, এখানে। এখন এখানে যদি কোড আসতো, তাহলে এখানে সংখ্যা বেড়ে কত হইতো? 63-র জায়গায় 64 হতো। 64 হলে এখানে আমার কোডটা শো করতো। ঠিক আছে না? তো এটা আসেটাই, তো আমরা ওয়েট করি। যেহেতু 2 মিনিট টাইম নিছে, 2 মিনিট, অনেক সময় 2 মিনিটের সময়ের ভিতরে চলে আসে। আমি একটু এটা রিলোড মেরে দেখি যে আমার কোডটা আসছে কিনা। আমি একটু আবার একটু রিলোড মারি। আসার কথা, যদিও রেঞ্জটা ভালো তো। আচ্ছা, রিলোড মারি। আচ্ছা, এই যে দেখেন 64 হয়ে গেছে, 63-র জায়গায় 64 হয়ে গেছে, মানে কোড কিন্তু আসছে। কোড এখানে শো করবে না। এই পেজ, এইটার প্যানেলটার আবার একটু সমস্যা হলে গিয়া আপনি এখানে রিলোড মারতে পারবেন না। কোড যা মারবেন এখানে সরাসরি চলে আসবে। তো এই কোড দেখার জন্য আর একটা অপশন আছে, আপনাকে যেতে হবে। আমি পুরোটাই দেখাই দিচ্ছি। 3 লাইনে ক্লিক করবেন, ধরুন মাই SMS স্ট্যাটিক্স, এই যে, ঠিক আছে, এই অপশনটা ক্লিক করবেন। এখানে গেলে দেখবেন একদম নিচে লেখা আছে গেট SMS। গেট SMS মানে যদি কোনো কোড মিস করে যান, ঠিক আছে না, গেট SMS-এ গেলে তো এখানে নিচে, একদম নিচে এই যে ফার্স্টে যে নিলাম, এই যে পানামা 1840, এই রেঞ্জটা এইমাত্র নিছি। এই রেঞ্জটা এইমাত্র এই নাম্বারটা থেকে কোড পাঠাইছি। দেখেন এখন এই নাম্বারের উপর ক্লিক দিলে কোডটা চলে আসবে। কত? 65,439। আমি এখানে কিছু বসাই দেবো। আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমি এখন চাইলে আরেকটা খুলবো, আমি খুলে দেখাই। টেলিগ্রাম এক্স দিয়ে দেখাই। টেলিগ্রাম তো দেখাইলাম, সবাই তো টেলিগ্রাম দিয়ে পারেন, এক্সট্রা দিয়েও দেখাই। আমি আবার আগের জায়গায় চলে যাই, ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS। আমাকে নাম্বার নিতে হবে। তো নাম্বার নেওয়ার জন্য এই যে নাম্বারের উপর ক্লিক করলাম, রেঞ্জের উপরে। তো উপরের নাম্বারটা আমি ট্রাই করছি, এখন নিচের নাম্বারটা তো নিচের নাম্বারটা করব। এখন আমি এসে যাব টেলিগ্রাম এক্সে। টেলিগ্রাম এক্স, এখানে আমি অন্য একটা নাম্বার ট্রাই করছি। যাক, টেলিগ্রাম এক্সে এখানে কিন্তু পেস্ট করলে ফুলটা হয় না। আপনি আগে এসের এদিকে কোড 507 লিখে তারপর যে নাম্বারটা আনছেন এটা পেস্ট করে দেবেন, তারপর এখান থেকে 507 কেটে দেবেন। ওকে, কেটে দেওয়ার পর আমরা নেক্সটে যাব। এই যে মেল ধরছে, এখানেও মেল ধরছে, মানে আপনার মানে আমার আইপিটা প্রপারলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই আইপিতে। এখন এখান থেকে আমাকে একটা টেম মেল নিতে হবে, নিয়ে বসাই দিলাম। ওকে, আচ্ছা, কোডও চলে আসছে মনে হয়, আসছে 33 89 73, 33 89 73, 33 89 73, 33 89 73। ওকে, এখন এখান থেকে কোড চলে গেছে কোথায়? আমার ওই যে প্যানেলে, দেখা যাক। এবারও কিন্তু কোড আসছে। এটা একটু নেট সার্ভার একটু প্রবলেম থাকলে এটা কোডটা শো করে। আমি দেখাই কোডটা কেমনে আসছে, দেখাই। যদি আমি রিলোড দিই, এটা বারবার রিলোড দেওয়া লাগবে না, আপনার যখন কাজ করবে তখন অটোমেটিকলি সামনে চলে আসবে কোডগুলো। এখানে এই যে সাদা পেজে চলে আসবে, এই দেখছেন 64-র জায়গায় 65 হয়ে গেছে, মানে কোড আসছে কিন্তু কোডটা শো করতেছে না। এটা একটু সার্ভার প্রবলেম, তো এটা আপনি একটু খুঁজে নেবেন। এই যে মাই SMS স্ট্যাটিক্স, এখানে যাবেন, গিয়া গেট SMS যাবেন, গিয়া এই যে লাস্টে আমার ওই যে দেখছেন
2টা নাম্বার, মানে আমি 2টা ট্রাই করছি, 2টা আসছে। এই যে এইমাত্র এই নাম্বারটা দিয়ে দেখছি, এই নাম্বারটার কোডটা আমরা নেব। এই যে কোড হলো এই যে 20,867। আচ্ছা, এখানে বসাই দিলাম 20,867 নিয়ে নিছে। নাম যা খুশি তাই লিখে দিলাম। টেলিগ্রাম খোলা তো আর কাউকে শেখানো লাগে না, খুলে হয়ে গেছে। কিন্তু এখানে আমার 2টা অ্যাকাউন্ট, ওপাশেও আমার একটা অ্যাকাউন্ট আছে। এই যে এখন আমি আর একটা খুলে দেখাই, যদিও মেইনটা দিয়ে দেখাই, টেলিগ্রাম মেইনটা দিয়ে দেখাই। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। তো আমার একটু কল আসছে, কলটা আমি কেটে দিই। ওকে, আবার আসলাম। এখন আমি আরেকটা নাম্বার নেব, আরেকটা নাম্বার নেওয়ার জন্য আমাকে আবার নাম্বার যেতে হবে। কোথায় যেতে হবে? উপরে 3 লাইনে এখানে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এখানে যাব। এখানে যাওয়ার পর আমি আবার 3 নাম্বারটা নেব। 2টা নিচ্ছি যেহেতু, 3 নাম্বার আরেকটা নিচ্ছি। প্রতিটা নাম্বারই যে কোড আসবে এমন না, প্রতিটা নাম্বারই কোড আসবে না। 100 নাম্বার যদি সবই 100ই চলে আসতো তাতে কথাই ছিল না। কিন্তু আপনাকে লাক ভালো থাকলে প্রতি রেঞ্জ থেকে আপনি 10টা 12টা নাম্বার নিতে পারবেন। আচ্ছা, আমি 3 নাম্বারটা নিচ্ছি এখন। এই যে 3 নাম্বারটা নিচ্ছি। মেন বিষয়টা হলো আইপি ধরতে হবে। দেখছেন আইপি ধরছে, যার জন্য মেল চাচ্ছে। যদি আইপি না ধরে তাহলে মেল চাবে না, ডাইরেক্ট কোড যাবে। ডাইরেক্ট কোড গেলে ওই নাম্বারে কখনো কোড আসবে না। আচ্ছা, টেম্পলটা দিয়ে দিলাম, কোডটা আসুক। চলে আসছে 295592, 295592। আচ্ছা, এই কোডটা মনে হয় আমার দেয় নাই। এই যেমন প্রতিটা নাম্বারে যে কোড দেবে এমন না, কোডটা দেয় নাই। যদিও আমি আবার রিলোড মেরে দেখতেছি, ঠিক আছে না? আচ্ছা, কোডটা আমার দেয়নি, আমি আবার অন্য একটা নাম্বার ট্রাই করতেছি। যাক, সমস্যা নেই। আজকে এই পর্যন্তই দেখাইলাম। এখন এইভাবে করলেই আপনারা বুঝতে পারবেন যে কাজটা কীভাবে করা যায়।